তোমাদের সবার কাছে এই ভিডিওটা দেখা দেখো বাঘ কি করে একটা মানুষকে অ্যাটাক করেছে আর সে কি করে বেঁচে ফিরেছে সেই জিনিসটারই দেখা 18 বছর ধরে মাছ ধরেছি, কম বেশি বাঘও দেখেছি, প্রায় সব দিকেই বাঘ আছে। এই ডিঙি নৌকাতে বাঘ উঠে যায়। আমার প্রথম এই বাঘকে ধরেছিলাম এই 2022 সালে। আমরা 5 জন করে মাছ ধরতে যাই ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে। পারপক্ষে আমরা 8 দিনের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাই। সেদিন আমার বাড়ির থেকে বেরিয়ে গেছি, জঙ্গলে হয়েছে 7 দিন। ঠিক 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে একটা মেঘ উঠে গেছে। যে মেঘ উঠে গেছে, সরু খাঁড়ি খালে নৌকা অ্যাঙ্কার করে দিয়েছি। খালটার নাম ধুবনির খাল, ওই খালে অ্যাঙ্কার করে দিয়েছি। আর আমার গায়ে খুব জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার এই সাথীরা চিৎকার করছে, তখন আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যেতে মুখ থেকে কাঁটা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, চোখে চোখে যেই পড়ে গেছে ধরে ফেলেছি পাঁজা করে। ধরেই বলেছি মা গো বাঁচাও। কামড় মেরেছে, মাথাটা ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তারপর 8 মাস পরে দেখলাম বেঁচেও আছি। আর বাঁচার একটা ইতিহাসও আছে আমার। আমার যে গভীর জঙ্গলে আমার বাঘের সঙ্গে লড়াই হয়েছিল, আমার সাথীরা ছাড়িয়েছে বাঘের কাছ থেকে। ছাড়ানোর সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে আমার যেখানে বাড়ি ফোন করেছে, বাড়ি আইল্যান্ডে। আমার বালি বিজয়নগরে আমাদের বন দপ্তর অফিসও আছে, বিদ্যাফারের টাইগার অফিস। তখনই যখন এলাকার লোক জানতে পেরেছে, আমার সাথীরা ফোন করতে, এলাকার মানুষ খবর দিতে, জঙ্গল থেকে বন দপ্তর স্যার আমাকে তুলে নিয়ে এসছে গভীর জঙ্গল থেকে। এটুকু করেছি। আমি বন দপ্তরকে বলেছিলাম, আমার অফিসার গিয়েছিলাম, স্যার একটু